একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তো এক কৃষ্ণ নামে, একবার কৃষ্ণ নামে যদি সেই সব পাপ দূর হয়, আর বহু জন্ম করিলে শ্রবণ কীর্তন তাতে কোনো কাজ হচ্ছে। একবার কৃষ্ণ নাম করা ভালো না বারবার? একটু একবার না বারবার? একটু কথা বলুন না। একবার। একবার কাকে বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এ কয়বার? তাহলে আর বলার দরকার হবে? কাদের ফোনটা বাজছে, একটু সাইলেন্ট করুন। উত্তর দিয়েছে, একটু পরিপাটি করে শ্রবণ করুন। উত্তরকে সমশ্রীন করে দিয়েছেন। সেটি হলো এই এক কৃষ্ণ নাম তত্ত্বের অর্থ আমি শুধু স্পর্শ করে যাব। একবার যারা কীর্তন করতে পেরেছেন, কৃষ্ণ নাম করতে পেরেছেন, তাদের আর দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হয়নি। বারবার যারা কীর্তন করে তারা বারবার আসে, আর যারা একবার কীর্তন ভগবানের নাম করে তাদের আর আসতে হয় না। এবার জীবনের প্রমাণ নিন। এটা চৈতন্য মহাপ্রভু নয়, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভাগবতে প্রকাশ করেছে সপ্তম স্কন্ধে। প্রহ্লাদ একবার কৃষ্ণ নাম করেছিল, ধ্রুব একবার করেছিল, তাদের আর পৃথিবীতে আসতে। আচ্ছা, একবার কাকে বলা হয়? একবার যাকে বলা হয়, এটা ব্র্যাকেট দিয়ে বা উদাহরণ দিয়ে বোঝানোর মতো সময় কম, শুধুমাত্র বুঝে নিন। সেটার একবার হলো আমি যেখান থেকে বুঝেছি, যেখান থেকে জেনেছি, যেদিন থেকে হরিনাম শুনেছি আর মৃত্যুর আগ পর্যন্ত যে নাম ছেড়ে দেয় না তাকে বলে এক। বুঝতে পারছি? আবার বলি কথাটি, যেখান থেকে বুঝেছি, যেখান থেকে জেনেছি, যেখান থেকে হৃদয়ে নিয়েছি, সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে নাম ছেড়ে দেয় না তাকে বলা একবার। আর জেনে বুঝে ধরে, মাঝে মাঝে ধরে আর মাঝে মাঝে ছেড়ে দেয়, তিনি আবার মাঝে মাঝে পৃথিবীতে পুনর্জন্ম দেয়। কথা ব্যাখ্যা বুঝতে পারছেন? এই জন্য বলবো, যদি নাম নিতে হয় তবে একবার নাম করুন, যাতে ওই নামের ফলে তোমার আর পৃথিবীতে আসতে হয় না। তার প্রমাণ দিয়েছে প্রহ্লাদ, কিন্তু নয়, আমরা ওই চরিত্রে যাব না। শুধুমাত্র স্তর বলবো যে একবার কৃষ্ণ নামে এর মধ্যে আসবে বাধা, প্রতীক্ষা, কলঙ্ক, লাঞ্ছিত, রোগ, শোক এসে তোমার এই নামকে বাধা দেবে, তুমি যাতে নাম না করতে পারো। আর তুমি যদি এইভাবে নাম ধরে রাখতে পারো, যমও তোমার কাছে আসবে। যদি এইভাবে নাম ধরে রাখতে পারো, তোমার কাছে যমও আসবে না, প্রমাণ আছে। কিন্তু যদি এই নাম মাঝে মাঝে ছেড়ে দাও আর মাঝে মাঝে করো, তাহলে মাঝে তোমারও আবার পুনর্জন্ম হবে। এর উত্তরটা দিয়েছে, একবার লক্ষ্য করুন। এই তত্ত্ব হলো, যদি আসুক বিবাদ, আসুক কলঙ্ক, যারা কৃষ্ণ নাম করে শুনে নিন, আপনার জীবনে কলঙ্ক আসতে পারে, আপনার জীবনে বৈরতা আসতে পারে, আপনার জীবনে সমাজের চাপ আসতে পারে, আপনার জীবনে কৃপারক অর্থের হানি হতে পারে, আপনার জীবনে অসুখ মারাত্মক আসতে পারে। এর কারণ হলো, যশোদা বলছে, ওরে কৃষ্ণ, যারা জীবনে কৃষ্ণ ভক্ত দেখে নিন, এমন এমন চাপড় মুখে বলবেন যে কৃষ্ণ নাম আর ধরে রাখা যাচ্ছে না, সাধুত্ব আর ধরে রাখা যাচ্ছে না। ভগবান তখনও পর্যন্ত পরীক্ষা করে, তুমি আমার ছেড়ে যাবে কি না। আর এই যদি ধরে রাখতে পারেন, এই দেখো তত্ত্বটা খুব নির্মল করে দিয়েছে। কৃষ্ণের কাছে যশোদা মা জিজ্ঞাসা করছে, ওরে কৃষ্ণ, তপস্বীরা তপ করে তোকে পাওয়ার জন্য, ঋষিরা ধ্যান করে তোকে পাওয়ার জন্য, আর আমি যশোদা মা তোকে পেয়েছি, তারা তো সুখী হওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য তপ তপস্যা ধ্যান করে, আর আমি তোকে পাওয়ার পরে আমার কেন সুখ নেই, দুঃখ কেন? কে বলছে কথাটি? যশোদা। কেন দুঃখ? অগাসুর এসে বাধা দিচ্ছে, বগাসুর আসছে, একের পর এক হানি আসছে। আচ্ছা, আমার তোকে পাওয়ার পর দুঃখ কেন বলতে পারিস? এই কথাটা খুব একটু গুরুত্বপূর্ণ কেনা। উত্তরটা দিয়েছে কি জানেন? কৃষ্ণ হাসি মুখে যেন বলতে যাচ্ছে, ও মা, যারা স্কুলে ভর্তি হয় তাদের জন্য পরীক্ষা হয়, যারা স্কুলে ভর্তি হয় না তাদের জন্য কোনো পরীক্ষা। কথাগুলো একটু ভিতরে নিচ্ছেন। অর্থাৎ কৃষ্ণ নাম করলে তাকে পরীক্ষা ভগবান নেবে। স্কুলে পড়লে যদি 3 বার বছরে পরীক্ষা দিতে হয়, তাহলে তুমি কৃষ্ণ নাম করে উদ্ধার হবে, তোমার পরীক্ষা ভগবান নেবে না। যারা কৃষ্ণ নাম করবে না তাদের পরীক্ষা হবে না, কারণ তারা মৃত্যুর পরে কোন লোকে যাবে সেটা জানে ও সেই জন। আর ভগবান বলছে, আমার যে নাম করবে তিনি যদি ধরে রাখতে পারে, পরীক্ষায় পাশ করতে পারে, আমি 6 স্তরে কথা দিলাম, হরিদাসের মতো তিনি আমার কাছে এসে পৌঁছাবে। এই গেল
একটু কৃষ্ণ নাম করবেন দয়া করে। এই নাম আমরা পেয়েও হারাচ্ছি, কিন্তু যেদিন এই নাম আমি করতে চাইবো সেদিন আর সময়। একটু লক্ষ্য করবেন, এখন এত কথা বলে যাচ্ছেন, এর কথা কত মূল্য নেই। এ কথা এই শুনছি না, খিচুড়ি বা প্রসাদ পাবো, ওই কথাটাও শেষ হয়ে যাবে, এর কোনো মূল্য। এই ব্যক্তি যে এত টাকা খরচ করে, এই সে ব্যক্তির জন্য নয়, এই অষ্টম প্রহার 16 প্রহার যজ্ঞটা, এটা ব্যক্তিত্বের জন্য হয় না, এটা জগৎ গ্রাম এবং বিশ্ব মানব কল্যাণের জন্য, জীবের জন্য এই যজ্ঞ হয়, ব্যক্তিত্বের জন্য যজ্ঞ নয়। কিন্তু এই ব্যক্তিত্ব আর বিশ্বের কল্যাণের জন্য যে এই যজ্ঞ হচ্ছে, কিন্তু এই যজ্ঞের তত্ত্বটা আমরা বুঝলাম না। এই দেখো, এটা বুঝবো কখন একটু লক্ষ্য করবেন। এর তত্ত্ব দিয়েছে মিশ্রি বা চিনি, দেখেছি আমরা, একটু কথা বলবেন, দেখেছি? আচ্ছা, মিশ্রি আর চিনি এটা তিতো না মিষ্টি? মিষ্টি। আচ্ছা, মিশ্রি আর চিনি তিতো হয় কখন, জানা আছে আপনাদের? একটু আপনি জ্বালান, যতই জ্বালাবেন ওর মিষ্টি আরো গাঢ় হবে। এই দেখেন, চিনি জ্বালালে হয় মিশ্রি, জ্বালিয়ে কি হলো মিশ্রি। আর মিশ্রি জ্বালা হলে সেটা মিশ্রি, যত জ্বালাবেন ওর রূপ পরিবর্তন হবে, মিষ্টিটা থাকবে। তিতো হয় কখন? তিতো হয় তখন যখন কৃপা করে আপনার মিষ্টিটা ওই জ্বালানোর পরে মিশ্রি তৈরি হলো, পুড়িনি, তবে তিতো লাগবে। কখন জানেন? যদি 104 ডিগ্রি গায়ে জ্বর এসে যায়, তখন মিশ্রি গালে দিলে কেমন লাগবে? একটু বলুন না, কি লাগবে? 104 ডিগ্রি যখন জ্বর আসবে, মিশ্রি যদি বদলে দেয়, কি লাগবে? একটু বলুন না, তিতো লাগবে তো। আচ্ছা, মিশ্রিতে তো না তুমি তেতো, কিন্তু বলা হয় কি? একটু বলুন না, কি বলে? জ্বর ব্যক্তি কি বলে? যে মিশ্রিটা তিতো, ও কি বলে? আমি তিতো। একটু বলুন না, মিশ্রি যদি জ্বরের ব্যক্তি রোগান্য ব্যক্তির মুখে তুলে দিই, ও কিছু বলে দেয় যে মিশ্রিটা তিতো। আসলে কি মিশ্রি তিতো? খালি হরিনাম, গুরু সেবা, বৈষ্ণব সেবা, একে ভালো লাগার কথা না? ভালো লাগার কথা না? এর তিতো কাদের গাল লাগে? হরিনাম দ্বারা বোধ করে না, গুরু সেবা করে না, সাধু সেবা করে না, করতেও ভালো লাগে না। মনে করতে হবে, জ্বর হলে যেমন মিশ্রি ভালো লাগে না, আর অপরাধ ভিতরে যদি থাকে, পাপ যদি ভিতরে থাকে, তখন আর যজ্ঞ ভালো লাগে না, কীর্তন ভালো লাগে না, সাধু গুরুর চরণ সেবায় আর তার ভালো। কথা বুঝতে পারছি? একটু লক্ষ্য করবেন, আমি এখন কারোর চরণ নেব, কিন্তু অভিমান এসে কাজ করছে। আমি এত বড় মালিক, এত বড় সম্পত্তির মালিক, 2 তলা বাড়ি আছে আমার, আমি অন্য চরণে হাত দেবো কেন? সে আমার চরণে হাত দেবে। ওরে বাবা, বড় মালিক হয়ে গেছো। গোবিন্দ বলেছে, আমি ভিখারিকে রাজা করতে পারি, আর রাজাকেও ভিখারি করতে পারি। অহংকার যারা ছাড়তে পারে না, তারা আমার চরণ পেতেও পারে না। আমি সবশেষ কথা বলে যাচ্ছি, সেটা হলো এই জায়গাগুলো, এই হরিনাম তাদের কাছে তিতো লাগে যারা এই তত্ত্বটা যে চৈতন্য চরিতামৃতের আদির লাইন, এইটাই বলে পাঠ বিশ্রাম। সেটি হলো বলেছেন কৃষ্ণের চরণে, বলেছেন এই কৃষ্ণ নাম কাদের কাছে তিতো লাগছে আর ভালো লাগছে, আর লাগলে কি হবে দেখে নিন। এই তত্ত্বটা মসৃণ করে দিয়েছেন। সেই মসৃণ তত্ত্ব হলো যে তাত্ত্বিক তত্ত্বের ভিতরে আমরা যজ্ঞের তত্ত্বে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? যজ্ঞ তত্ত্বে মনে আছে? বহু জন্ম করে, যদি মনে আছে? কিন্তু আসলে ব্যাখ্যায় আমি আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছি, এই কথাটা আমি সুপ্ত হয়ে গেছে, সুপ্ত করে দেওয়া হয়েছে। কারণ একটাই কারণ, সময় আমাদের কাছে নেই। সবই স্পর্শ না করলে হয় না। কেন বহু জন্ম করলে, হরিনাম শ্রবণ করলেও কেন কৃপা হবে না? তার কারণ হলো দুটো একটা অস্পষ্ট কথা বলে যায়। সেটি হলো, একটা জায়গায় আপনাদের দেখায়, এখানে হরিনাম করবে তো কেউ? একটু কথা বলে, কেউ করবে তো? আচ্ছা, যদি হরিনাম করতে হয়, কাদের সন্তান, এত কথা যদি হয়, এই তত্ত্বগুলোকে নিরূপণ করছে। একটু লক্ষ্য করবেন, এই একটা স্তর দেব, এর অনেক বিবিধ স্তর আছে। এই স্তর মাঝে যারা কীর্তন করতে শুনতে আসবে, কীর্তনীয়দের কথা এখন বলার সময় নেই, যারা শুনতে আসবেন, কীর্তনটা এখানে শুনতে আসবেন, শুনতে আসার একটা ভাব লাগে তো? একটু বলুন না, ভাব আসে কিনা? বিয়ের মঞ্চে উঠতে গেলে তার একটা ভাব, পরিবেশ থাকে কিনা? থাকে তো। কেউ যদি একটা আত্মীয় স্বজন যায়, বাড়ি যে পরিবেশ, সেই পরিবেশে যায় না, একটা পরিবেশ, ভালো একটা পরিবেশে যায়, যাই কেন? একটা যে একটা ক্ষেত্র আছে। তাহলে যজ্ঞ শুনতে আসলে তার একটা ক্ষেত্র আছে, পরিবেশ আছে। সেই পরিবেশে যদি আপনি না আসতে পারেন, তাহলে সেই ভাব আপনি পাবেন
না। তবে এখানে যজ্ঞ শুনতে আসতে হয় কি করে? কাপড় নিয়ে? বলুন না। বাদাম নিয়ে? না গল্প নিয়ে? না এর না বলছি, কিন্তু যজ্ঞের আসলে কি